আপনি যার জবানের মধ্যে আমার নবীর প্রশংসা দেখবেন সুন্নি। যেই ব্যক্তি হেসে চোখের পানি নিয়ে আমার নবীর ইশকের বর্ণনা দেবে, আমার নবীর মদিনা শরীফের জিন্দেগির মধ্যে গুম হয়ে যাবে। আধুনিক জনসমাজের মধ্যে আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের যে তাজিম সেটার বর্ণনা দেবে, যার বক্তব্য শুনে আপনার ভিতরে আমার নবীর ইশক জাগরিত হবে, মোহাব্বত জাগরিত হবে, আদব জাগরিত হবে, আপনার মুখ প্রফুল্ল হবে, উজ্জ্বল হবে। সেই ব্যক্তি সুন্নি, সেই ব্যক্তি। এবার সেটা আমি করলে আমি সুন্নি, আপনি করলে আপনি সুন্নি। আমাকে তো বলতে হচ্ছে না, বুঝতে পেরেছেন? যেই ব্যক্তি এই কাজ করতে পারবে না, না করে উল্টা কখনো আমার নবীর মা বাবার নিয়ে কথা বলবে, কখনো আমার নবীর স্ত্রীদেরকে নিয়ে উম্মাহাতুল মুমিনিন নিয়ে কথা বলবে, কখনো স্টেজের মধ্যে বসে ইশকে রাসূলের কথা শুনে যার চেহারা অন্ধকার হয়ে যাবে, বুঝতে হবে সে খারিজিয়ুন নসল। খারিজিয়ুন মানে নসলান, হিস্টোরিক্যালি সে ওই যুলখুয়াইসরা তামিমির রক্তকে ধারণ করে। কারণ আমার নবী ওই হাদিসের মধ্যে বলেছে সাহাবায়ে কেরাম এদের আখেরি গুরু দাজ্জালের সাথে গিয়ে মিশবে। আমাদের সাধারণ মানুষ তো অবলা, জানা বুঝেও না, পড়েও না, জানে না বিদায়, কারণ তারা তার ফিতনা ফাসাদ চায় না। এই জিনিসটা ফিতনা ফাসাদ মারামারি কেউ পছন্দ করে না। কিন্তু তারা যদি জানতো ঘটনা আমার নবী কি বলে গেছেন, কেন এত রক্তক্ষরণ আমাদের ভিতরে, আমার নবী বলছেন তাদের আখেরি গুরু দাজ্জালের সাথে গিয়ে মিশবে এবং বয়সে তরুণ হবে, ব্রেইন ওয়াশ হবে, তিলাওয়াতে কোরআন থাকবে, নামাজ থাকবে বেশি, তাসাদ্দুদ থাকবে নামাজের মধ্যে, তিলাওয়াতে কোরআনে ঠোঁট ভিজা থাকবে। তারা মনে করবে কোরআন শুধু তাদের। এটা আমার নবীর হাদিস, আও কামা ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার নবী বলেছেন মুখের কথা মধুর চেয়েও মিষ্টি হবে, আহলা মিনাস সুকর, আর অন্তর নেকড়ে বাঘের চেয়েও ভয়ঙ্কর হবে। নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর না হলে বছর শেষে মুসলিম উম্মাহ আমরা যখন উদযাপন করব, তো আমরা উদযাপনটা কিভাবে করব? আমাদের উদযাপন অন্যান্য মানুষের মতো হবে না। আমি সারা জীবন যা কিছু করে এসেছি, আল্লাহ রাসূল রাজি হয় এমন কোনো কাজই তো করতে পারলাম না। যদি আমি গ্যারান্টি পেয়ে যেতাম, যদি আমি এমন কোনো ভালো কাজ করতাম, যদি আমার ব্যবসা লাভজনক হতো, তাইলে আমি উল্লাস করলে একটা কথা ছিল। কিন্তু আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার উল্লাস আপনার পূর্ববর্তী জীবনের ব্যবসার মধ্যে লাভ হয়েছে? না। সেই কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন উম্মতে মুসলিমার নতুন বছরে উল্লাস যদি করতে চায়, উম্মতে মুসলিমা আগে তাফাক্কুর করবে, তাদাব্বুর করবে, চিন্তা করবে তাদের পুরা জীবনটা কিভাবে পালন করেছি, ঠিক ছিল, বেঠিক ছিল, আল্লাহ রাসূল রাজি ছিল, রাজি ছিল না, আমাদের আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, পারি নাই, আমাদের এই পুরা বছরের জীবন আমাদেরকে পুণ্যবান বানিয়েছে না ক্ষতির মধ্যে রেখেছে, কোন চিন্তা ভাবনা ছাড়া। এরকম আমাদের ভিতর থেকে খৌফ, এরকম চিন্তা উড়ে একেবারে হাওয়া হয়ে যাওয়া কোন রকম বুঝে আসে না।